नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना व मन युज़लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फ़इन्न खैरल हदीस किताबुल्लाह وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال النبي صلى الله عليه وسلم قال لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين إلى يوم القيامة. सर्वधर्मं परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयास्मि मा शुचा. तब तक सुंदर मुद्दे कोया बिना मोहम्मद पार न होया. सम्मानीय उपस्थित যোগ্যতম এই সভার সভাপতি মহাশয়, মঞ্চাসীন উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বিরাজমান শ্রোতামণ্ডলী, পর্দানাসীন আমার মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি, রহমত, বরকত বিবর্ষিত হোক আপনাদের সকলের উপর, আল্লাহুম্মা আমিন। সমস্ত তারিফ, গুণগান, গুণকীর্তন, প্রশংসা মাত্র সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র সৃষ্টি করেননি, বরঞ্চ এই বিশ্বজগতের মধ্যে যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বআউয়াল, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্বজগতের মধ্যে যতগুলো ধর্ম রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বআউয়াল ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা সংক্ষিপ্ত প্রশংসা করে থাকি, আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন-এ ইসলামের প্রচার এবং প্রসারের জন্য অতিময় কষ্ট করে গেছেন। যে মহানবী, মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন-এ ইসলামের প্রচারের জন্য অতি দুঃখ সহ্য করে গেছেন। সেই মহামানব, মহানবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছে রেখেছি সে বিষয়টি হচ্ছে, মানুষ জীবনে অতিবাহিত করার সময়, নিজের জীবনকে অতিবাহিত করার মুহূর্তে এক অপরের সঙ্গে লেনদেন, উঠা বসা করে থাকে। মানুষ এক অপরের সঙ্গে চলাফেরা করে এবং এক অপরের সঙ্গে লেনদেন করে থাকে। সেই মুহূর্তে মানুষ এক অপরের সঙ্গে যখন লেনদেন করে তো তার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছে রেখেছি সে বিষয়টি হচ্ছে তওবা। তওবা এবং ইস্তিগফার। আপনি যখন ওলামায়ে কেরামের মুখ থেকে এই বিষয়ের ব্যাপারে যখন জানতে চাইবেন তো দুটি শব্দ আপনাদের সামনে একসাথেই বলে যে তওবা এবং ইস্তিগফার করুন। এর পিছে কারণ রয়েছে যে তওবা এবং ইস্তিগফার দুটি এমন শব্দ যে দুটি একসাথেই চলবে, দুটি একসাথেই চলবে। প্রথমত আমরা জানব যে তওবা শব্দের শাব্দিক অর্থ কী। তওবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা, ফিরে আসা। কিন্তু শরিয়তি দৃষ্টিতে যখন কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে দিয়ে নিজের ইচ্ছে মতো জীবন অতিবাহিত করবে, যখন সে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে দিবে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে ছেড়ে দিবে এবং নিজের মেন্টালিটি দিয়ে নিজের দিমাগে যেটা চাইবে, যেটা ইচ্ছা করছে সেটাই যখন নিজের জীবনে বাস্তবায়ন করবে, যখন সে এই কামে লিপ্ত হয়ে যায় তখন সে গুনাহতে, সে পাপে জড়িত হয়ে যায়। কিন্তু সে ব্যক্তি মনে মনে একদিন চিন্তা করছে যে আমি এত বড় জুলুম করেছি, এত বড় অন্যায় করেছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে ছেড়ে দিয়েছি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে দিয়েছি। যখন তার মনে একটা অনুতপ্ত জেগে যাবে, একটা ভয় জেগে যাবে, তার মনে একটা চিন্তা আসবে যে আমি এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের দিকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে ফিরে যাই। সেটাই হচ্ছে তওবা, সেটাই হচ্ছে তওবা। আপনি মনে করেন তওবা কখন মানুষ করে? মানুষ দুই প্রকারে, দুটা সম্পর্কে অন্যায় করে থাকে। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক এবং একটা হচ্ছে মানুষের হক। যেমন আপনি একবারের সঙ্গে কোন লেনদেন করবেন, সেই মুহূর্তে ভুল ত্রুটি অন্যায় অত্যাচার হতে পারে, কিন্তু সেটাও আপনার ব্যক্তিবর্গ, ব্যক্তি বিশেষ সম্পর্কিত আপনার অন্যায় হলো। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যখন ছেড়ে দিবেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কিত পাপ হলো। কিন্তু যখন আপনি মনে মনে ভাবছেন যে আমি যে এই কামটা করেছি, এই অন্যায়টা করেছি, আজকে থেকে আমি তওবা করছি, আল্লাহর দিকে ফিরে আসছি, যখন আপনি এই তওবা করবেন, আল্লাহর পথে ফিরে আসবেন, এটাই হচ্ছে তওবা। আস্তাগফার মানে হচ্ছে ক্ষমা চাওয়া। যখন আপনি ভুল করবেন, ভুল করার পরে আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবেন, সেটাই হচ্ছে আস্তাগফার। এই দুটি শব্দের মানে হচ্ছে, একটি শব্দ হচ্ছে যে তওবা, তওবা মানে হচ্ছে ফিরে আসা। যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের লঙ্ঘন করছেন, আপনার উপরে নামাজ ফরজ, আপনি নামাজকে পরিত্যাগ করে দিয়েছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, কিন্তু আপনি একদিন রাত্রে বসে বসে চিন্তা করছেন, কিংবা কোনো সময় আপনার মনোমিজাজ এটা ভাবছে যে আমি হয়তোবা এই দুনিয়াকে পরিত্যাগ করে কখন চলে যাব, আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে না মানি, যদি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে না মানি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে প্রেরিত করেছিলেন, পাঠিয়েছিলেন। আপনি সূরা আহজাব খুলবেন, সূরা 33 আয়াত নম্বর 21 এর মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য আদর্শ রয়েছে, তোমাদের জন্য নমুনা রয়েছে, তোমাদের জন্য আইডিয়াল হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তোমার বলার উদ্দেশ্য যে আজকে আমরা এই পার্থিব জীবনে, এই দুনিয়ার প্রলোভে পড়ে আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে ছেড়ে দিয়েছি, আজকে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে দিয়েছি। আমরা ভাবতেও পারি না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ, সর্বোত্তম নবী। এই কথাতে কোনো মানুষ একতবাদ করতে পারে না। আপনি খ্রিস্টান রাইটারকে যখন জিজ্ঞাসা করবেন যে আপনি বলুন তো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বের মধ্যে কেমন মানুষ, আপনি ভাবতে পেরেছেন? আপনি ইউটিউবের, আপনি গুগল খুলবেন, সেখানে লিখবেন যে বিশ্বের মধ্যে সর্বোত্তম মানুষ কে ছিলেন, আপনি দেখতে পাবেন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার বলার উদ্দেশ্য যে আমাদেরকে এখনো সময় আছে, এখনো টাইম আছে, এখনো আমাদের মধ্যে পরিবর্তনের সময় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা সময় সীমা বেঁধে দিয়েছেন, এই সময়ের মধ্যে আমাদের এই দুনিয়াকে আলবিদা বলে ছেড়ে চলে যেতে হবে, চলে যেতে হবে। আমার বলার উদ্দেশ্য যে আপনি আমি যদি তওবা না করি তাহলে আমাদের কি অবস্থা হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নূর সূরা 24 আয়াত নম্বর 31 এর মধ্যে বলেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বিশেষ করে বলছেন যে যারা আমার প্রতি ঈমান এনেছো, যারা আমাকে এক বলে মেনে নিয়েছো, যারা আমাকে এক বলে মাথা নত করে নিয়েছো, তোমরা কি করো? তওবা করো, তোমরা তওবা করো। ওয়া তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলেই তওবা করো, তোমরা সকলেই তওবা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো মানুষকে তওবা করতে বলছেন, আমাদের মতো ব্যক্তিদেরকে তওবা করতে বলছেন। আপনি হয়তোবা বুঝতে পারেন না যে আমি কোনটা ভুল করলাম, আমি মনে মনে চিন্তা করি আমার মাধ্যমে ভুল হয় না, জি না, আমরা ভুলের সঙ্গে জড়িত, আমাদের ভুল হবে এটাই বাস্তব, এতে কোনো দ্বিমত নাই যে আমাদের ভুল হবে না, আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক। কিন্তু সে ভুলকে যখন আমরা সেই জায়গাতে রেখে দেবো এবং সেটাকে আমরা প্রমাণ করার চেষ্টা করবো যে আমি হকের ওপরে আছি, আমি সঠিক আছি, সেটাই হবে অন্যায়। যেহেতু আমরা হচ্ছি আদম সন্তান, আদম আলাইহিস সালামের যখন আপনি জীবনীকে পড়বেন, যখন আদম আলাইহিস সালামের জীবনী পড়বেন, আপনি সূরা আল বাকারা সূরা 2 আয়াত নম্বর
28 থেকে 39 মধ্যে পড়বেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে আপনার সৃষ্টি করতে চাইলেন, সেই মুহূর্তে ফেরেশতা মণ্ডলীদেরকে জিজ্ঞাসা করলেন যে আমি একটা মাখলুক, একটা প্রতিনিধি সৃষ্টি করতে চাই। সেই সময় আপনার ফেরেশতা মণ্ডলী বলেছিলেন আল্লাহ গো, আপনি যদি ইবাদত বান্দিগির জন্য সৃষ্টি করতে চান, আমরাই যথেষ্ট, আমরাই আপনার ইবাদত করব, আমরাই বান্দিগি করব। সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি যতটা জানি তোমরা তা জানো না, তোমাদের সেটা জ্ঞান নাই। আমি যতটা জানি যে এই মাখলুকের মধ্যে এমনও মানুষ রবে যারা আমার জন্য জিহাদ করবে, আমার বান্দিগিতে পড়ে রবে, তারা রাত্রে উঠে কন্দন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে দিলেন। তারপরে দ্বিতীয় নম্বর কথা যেটা বললেন যে আমি বিশ্বের মধ্যে কিছু জিনিসের আপনার আদম আলাইহিস সালামকে জানকারি দিয়ে দিলেন, কিছু জিনিসের নামের ইলম দিয়ে দিলেন, জ্ঞান দিয়ে দিলেন। তারপরে ফেরেশতা মণ্ডলী এবং আদম আলাইহিস সালামের মধ্যে একটা পরীক্ষামূলক, একটা কম্পিটিশনমূলক, তাদের মধ্যে একটা আপনার কম্পিটিশন ছেড়ে দিলে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হলো ফেরেশতা মণ্ডলীকে যে এই জিনিসগুলোর নাম বলো। সেই সময় তারা বলেছিল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তারা স্বীকার করেছিল আল্লাহ গো, তুমি হচ্ছ সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে জ্ঞানের মালিক। আমরা ততটাই জ্ঞানের অধিকারী যতটা আপনি আমাদেরকে দিয়ে রেখেছেন, যতটা আমাদেরকে আপনি দিয়ে রেখেছেন ততটাই আমরা জ্ঞানের মালিক। আমার বলার উদ্দেশ্য যে আদম আলাইহিস সালামকে যখন প্রথম যে জিনিসটা দিয়েছিলেন সেটা ছিল ইলম, সেটা ছিল জ্ঞান, সেটা ছিল নলেজ, সেটা ছিল নলেজ। সেই মতো যখন আদম আলাইহিস সালামের এই 1 নম্বর মর্যাদা দিয়ে দিলেন জ্ঞান ইলম, তারপরে দ্বিতীয় নম্বর মর্যাদা যেটা দিলেন সেটা হচ্ছে আপনার আদম আলাইহিস সালামকে সমগ্র ফেরেশতা মণ্ডলীকে বলে দিলেন যে তোমরা আদম আলাইহিস সালামকে সাজদা করো, আদম আলাইহিস সালামকে সাজদা করো। দ্বিতীয় নম্বর মর্যাদা যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, সকল ফেরেশতা মণ্ডলীকে বললেন যে তোমরা আদম আলাইহিস সালামকে সাজদা করো, আদম আলাইহিস সালামকে সাজদা করো। কিন্তু ইবলিস ব্যতীত সকলেই সাজদা করেছে, সকলেই সাজদা করেছিলেন। কিন্তু ইবলিস নিজের মধ্যে তাকাব্বুর, নিজের মধ্যে ঘমন্ড, নিজের মধ্যে নিজেকে বড় সাবিত করার চেষ্টা করলো এবং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে ইনকার করে দিল যে আমি হচ্ছি আদম থেকে, আমি হচ্ছি বড়, আদম আলাইহিস সালাম থেকে আমার মর্যাদা বেশি, আমি কেমন করে আদম আলাইহিস সালামকে সাজদা করতে পারি। এ কথা যখন বলে দিলেন, আপনি মনে মনে ভাববেন যে আমরা সকলেই জানি যে আমাদের সাজদা করা উচিত শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাজদাটা সাজদায়ে তাজিমি বলে ওলামায়ে কিরাম আপনার 2 প্রকার সাজদা উল্লেখিত করেছেন। 1 নম্বর সাজদা হচ্ছে সাজদায়ে তাজিমি এবং দ্বিতীয় সাজদা হচ্ছে সাজদায়ে ইবাদা। যে সাজদাটা সাজদায়ে তাজিমি হবে সেটা হচ্ছে সম্মান ক্ষেত্রে সাজদা, সেটা হবে সম্মান ক্ষেত্রে সাজদা। এবং দ্বিতীয় যেটা হবে ইবাদত ক্ষেত্রে সাজদা। যেহেতু ইবাদত ক্ষেত্রে সাজদা যেটা হবে সেটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে। তৃতীয় নম্বর আপনার আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলেন, জান্নাতের মধ্যে রেখে দিলেন। জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা এই জান্নাতে আহার করো, খাবার খাও, এই জান্নাতে বসবাস করো, কিন্তু এই গাছের কাছে তোমরা যাবে না, এই গাছের নিকটবর্তী হবে না। কিন্তু আদম আলাইহিস সালামকে যখন ইবলিস শয়তান বহকাইতে থাকলো, তাকে কৌশল করে তাকে সেই গাছের কাছে নিয়ে চলে আলো। আমার বলার উদ্দেশ্য, যখন সে গাছের কাছে যেয়ে পড়লেন, তারপরে তার জান্নাতের পোশাক তার শরীর থেকে খুলে যায়, তার পোশাক খুলে যায় এবং সে সে তারপরে অনুতপ্ত হয়, সে ভয়ভীত হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে স্বীকার করছে, নিজেকে বলছেন, এ আমার রব, এ আমার প্রতিপালক, আমি আজকে নিজের নফসের উপরে জুলুম করেছি, যদি আপনি আমায় ক্ষমা না করেন, আজকে যদি আমায় মাফ না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব। আমার বলার উদ্দেশ্য যে আদম আলাইহিস সালাম ভুল করেছেন, আমাদেরও ভুল হবে, ভুল হওয়াটা বাস্তব, ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু সে ভুলের উপরে টিকে থাকাটা এটাই চরম অন্যায়, এটাই চরম জুলুম যে আমি ভুল করেছি, কিন্তু সে ভুলকে ভুল
বোঝা সত্ত্বেও আমি সে ভুলটার প্রতি আমার কোনো গুরুত্ব নাই। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো বান্দাদেরকে বারবার বলছেন যে তোমরা তওবা করো, তোমরা তওবা করো, তোমরা তওবা করো। আপনি যদি কোরআন মাজিদের মধ্যে আপনি দেখেন এই তওবা শব্দটাকে আপনি অনেক জায়গাতে পাবেন। আপনার অনেক বিষয় রয়েছে, অনেক শব্দ রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার রিপিট করেছেন, বারবার উল্লেখিত করেছেন। সেই মতো তওবা শব্দটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার অনেক জায়গাতে রিপিট করেছেন। যেমন সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 222, সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 89, সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 90, সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 135, সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 136, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 17, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 18, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 110, সূরা মাইদা সূরা 5 আয়াত নম্বর 39, সূরা মাইদা সূরা 5 আয়াত নম্বর 74 এর মধ্যে সেই মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 153 এবং সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 33, সেই মতো সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 112, সেই মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 3, সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 52, সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 90, সেই মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নেহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 119 এর মধ্যে, সেই মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 31 এর মধ্যে, সেই মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 8, সূরা তোহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 82 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন যে তোমরা তওবা করো, তোমরা ফিরে এসো, তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নাও, আদর্শকে মেনে নাও। সেই মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 8 এর মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে বিশ্বাসীগণ, যারা আমাকে এক বলে মেনে নিয়েছো, যারা আমার আসমানি কিতাবকে মেনে নিয়েছো, যারা আমার ফেরেশতা মণ্ডলীকে মেনে নিয়েছো, তোমরা কি করো? তওবা করো। তোমরা কেমন তওবা করবে? বিশুদ্ধ তওবা করবে, তোমরা শুদ্ধ তওবা করবে, তোমরা বিশুদ্ধ তওবা করবে। ওলামায়ে কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে আপনার কয়েকটি পয়েন্ট উল্লেখিত করেছেন। তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে আপনি যখন তওবা করবেন, যখন আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন, প্রথম নম্বর শর্ত হবে যে আপনার মধ্যে ইখলাস হতে হবে, যে তওবাটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, কোনো মানুষ দেখানো নয়। আপনি মনে করেন আমি হয়তো নামাজ পড়ি নাই, আমি হয়তো অন্যায় করছি, কিন্তু আমাদের ওলামায়ে কেরাম আমাকে একদিন হয়তো বা দার্স দিলেন এবং বুঝালেন যে আপনি এখনও নামাজ পড়েন নাই, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে অমান্য করছেন। সেই মুহূর্তে আমি ওলামায়ে কেরামের কাছে আমি মাথা নত করে নিলাম, আমি মেনে নিলাম। তারপরে আমি তার পরবর্তীতে আমি মনে মনে ভাবছি এখন তো আমার সামনে আলেম নাই, ইমাম নাই, আমাদের মাওলানা সাহেব নাই, আজকে আমি যেই কাম করতাম সেই কামে লিপ্ত হয়ে গেলাম। কিন্তু আপনাকে যে তওবা করবেন, আপনার বিশুদ্ধ তওবা হতে হবে। সেই তওবা হবে খালেস আল্লাহর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সেই তওবা হবে। 2 নম্বর শর্ত হলো যখন আপনি তওবা করবেন, মনে করেন আপনি কোনো অশ্লীল অন্যায় কাজে জড়িত, কিন্তু আপনাকে সেই কামকে আপনার সেই কামে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে যে আমি এত বড় অন্যায় করতাম, এত বড় জুলুম করেছি, এত বড় অন্যায় করেছি। আপনাকে সেই কামের জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে, আপনাকে লজ্জিত হতে হবে। তারপরে 3 নম্বর শর্ত হলো আপনি মনে করেন কোনো কুকর্ম করেন কিংবা কুসংগতিতে জড়া আছেন, কিন্তু আপনি মনে মনে ইরাদা করেন আমি এই কামে আর দ্বিতীয়বার ফিরে যাব না, আমি এই কামে আর দ্বিতীয়বার ফিরে যাব না, আমার যেটা অশ্লীলতা আমার জীবনে ছিল সেটাকে আমি পরিত্যাগ করে দেবো, ছেড়ে দেবো, আমি এই কামে আর ফিরে যাব না। এবং 4 নম্বর শর্ত হলো যদি সেই কর্ম সেই সঙ্গতি যদি কোনো ব্যক্তি বিশেষ হয়ে থাকে, কোনো মানুষের সঙ্গে লেনদেন হয়ে থাকে, হতে পারে আপনি কোনো ব্যক্তির সঙ্গে লেনদেন করছেন, আপনি 5 টাকা নিয়ে রেখেছেন, আপনার সেই তওবা সেই আপনার সেই ব্যক্তির কাছে যে ক্ষমা চাইতে হবে, সেই ব্যক্তিকে যে বলতে হবে কেন এটা হচ্ছে ব্যক্তি বিশেষ আপনার অন্যায়, সেই আপনার পাপটা হচ্ছে একটা ব্যক্তি বিশেষ বর্গ। যেহেতু আমার বলার উদ্দেশ্য যখন আপনি অন্যায় করবেন, অত্যাচার করবেন, আপনার উচিত হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে প্রত্যাবর্তন হওয়া। যেহেতু আমরা যতই বড়ই অন্যায় করি না কেন, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা দিন ক্রন্দন করে যাই, একটা দিন অনুতপ্তমূলক আমরা ভয় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। কেন আপনি জানেন আপনি যখন সেই মুসলিম হাদিস নম্বর 747 আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার যেমন মনে করেন মরুস্থল
জায়গাতে যেমন একটা উটের মালিকের উট হারিয়ে যায় এবং সেই উটটাকে খুঁজতে খুঁজতে যখন উটটাকে ফিরে পায়, সেই মুহূর্তে সে উটের মালিক কতটা আনন্দিত হবে। সেই মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যখন আমরা তওবা করব, ইস্তিগফার করব, আল্লাহর পথে ফিরে আসব, আল্লাহর দিকে ফিরে আসব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে নিব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মতো আনন্দিত হবেন যেই মতো এক ব্যক্তির উট হারিয়ে যাওয়ার পর সে উটটাকে ফিরে পায়। আপনি বলুন তো, আপনার সন্তান যদি হারিয়ে যায়, আপনার 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত পাচ্ছেন না, আপনি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যান। যখন আপনি সে সন্তানকে ফিরে পান, সে ছেলেকে ফিরে পান, যখন আপনি ফিরে পান, আপনি কতটা আনন্দিত হন। আপনার 1 দিন নয়, 5 দিন 7 দিনকার ক্লান্ত সেই খুঁজে পাওয়ার কারণে আপনার ক্লান্ত দূর হয়ে যায়। আমার বলার উদ্দেশ্য যে আমরা ভুল করব, আমাদের ভুল হবে, কিন্তু আমাদের ভুলের জন্য ক্ষমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসে আছেন। আমাদেরকে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর বিধানকে মেনে নিতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে নিতে হবে। আমার বলার উদ্দেশ্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে আজকে আমরা পড়ি নাই, আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ছেড়ে দিয়েছি। আপনি জানেন, এক খ্রিস্টান রাইটার যিনার নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট, তিনি একটি বই লিখেছেন, বইয়ের নাম দিয়েছেন দ্য 100 ইনফ্লুয়েন্সিয়াল পিপল ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বর মধ্যে 100টি প্রসিদ্ধ মানুষ, তার মধ্যে উনি সায়েন্টিস্ট, বৈজ্ঞানিকও নিয়েছেন, আপনার অনেক ধর্ম প্রচারকও নিয়েছেন, অনেক গবেষককে নিয়েছেন, অনেক আপনার রাজনীতিবিদকেও নিয়েছেন। কিন্তু আপনি যখন সেই বইকে পড়বেন যে ঈসা আলাইহিস সালামকে উনি মানছেন, উনার ইত্তেবা করছেন, তারপরে সেই বইয়ের মধ্যে 3 নম্বরে রাখলেন, 2 নম্বরে রাখলেন আপনার স্যার আইজাক নিউটন, একটি সায়েন্টিস্টকে, একটি বৈজ্ঞানিককে সেই বইয়ের মধ্যে 2 নম্বরে রাখছেন। সেই মতো আপনার গৌতম বুদ্ধকে সেই বইয়ের মধ্যে 4 নম্বরে রাখছেন, 4 নম্বর রাখলেন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে 52 নম্বর রাখলেন। কিন্তু যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে উনি পড়লেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে উনি পড়লেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে রাখতে উনি বাধ্য হয়ে গেলেন, 1 নম্বরে রাখলেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক খ্রিস্টান রাইটার, এক ইহুদি। কিন্তু আজকে আমরা কোথায়? আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে পড়ি নাই, আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বুঝি নাই। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য নমুনা। আপনি যখন একটি হিন্দু ধর্মের একটি বই খুলবেন, সংগ্রাম পুরাণ, আপনার 12 নম্বর স্কন্ধ 6 নম্বর মন্ত্রে লেখা আছে, তব তক সুন্দর মধ্যে কোয়া বিনা মোহাম্মদ পার না হয়া। সেখানে লেখা আছে যতক্ষণ পর্যন্ত মানুষ এই কোরআনের বাণীকে পড়বে না, ধরবে না এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মানবে না, ততক্ষণ পর্যন্ত তারা পার হতে পারবে না। তব তক সুন্দর মধ্যে কোয়া বিনা মোহাম্মদ পার না হয়া। আপনি বলুন তো, সে মন্ত্রতে লেখা আছে যে তব তক সুন্দর মধ্যে কোয়া বিনা মোহাম্মদ পার না হয়া। যতক্ষণ পর্যন্ত মানুষরা এই কোরআনের বাণীকে ধরবে না, একড়ে ধরবে না এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে নিবে না, ততক্ষণ পর্যন্ত তারা পার হতে পারবে না। আমার বলার উদ্দেশ্য যে আমাদের জীবন, আপনাকে আমি একটা উদাহরণ দিই। মনে করেন একটি রাজা আছে, একটি রাজা, উনি বাড়িতে বসবাস করছেন, অনেক উনার কর্মী, উনার আপনার সৈনিক রয়েছে, সেই সৈনিককে নিয়ে উনি অনেক ব্যস্ততার মধ্যে জীবন অতিবাহিত করছে। সকাল সন্ধ্যে উনি টেনশনে রাখছে, চিন্তা, তার জীবনে চিন্তা দূর হয় নাই। একদিন সেই সৈনিককে বললেন যে চলো আমরা সেই গ্রামের দিকে ফিরে আসি, গ্রামের দিকে ঘুরে আসি, গ্রাম ভ্রমণ করব, গ্রাম ভিজিট করব এবং গ্রামের মানুষের মনোবল দেখব। যখন সেই রাজা মশাই সেই সৈনিককে নিয়ে সেই গ্রামের দিকে ভ্রমণ করতে গেলেন, তখন দেখছেন যে সব পাবলিক, সাধারণ মানুষেরা আনন্দে জড়িত, আনন্দতে খুশিতে নিজের জীবন অতিবাহিত করছে। রাজা মশাই মনে মনে ভাবছেন, আমি তো এত ধনী মানুষ, আমার কাছে এত সৈনিক, আমার কাছে এত প্রপার্টি, আমার জীবনে শান্তি কেন নাই? তারপরে তার একটা কর্মী বলছে, রাজা মশাই আপনাকে আমি একটা প্রশ্ন করছি যে আপনি একটি, মনে করেন একটি কলসির মধ্যে একটা আপনার 100 টাকা করে টাকা রাখা হলো, 100 টাকা করে টাকা রাখা হলো এবং সেখানে একটা চিট রাখা হলো। সেই চিটের মধ্যে লেখা হলো যে আপনার এই কলসির মধ্যে 105 টাকা করে রয়েছে। বুঝার চেষ্টা করবেন, 105 টাকা করে রয়েছে সেই কলসির মধ্যে। যখন সেই কলসিকে সেই গ্রাম আপনার সৈনিকেরা গ্রামের মধ্যে রেখে দিলেন, গ্রামের মধ্যে রেখে চলে এলেন। তারপরে যখন সেই গ্রামবাসী সেই কলসিকে খুলে দেখছেন যে আপনার
টাকা করে পয়সা রয়েছে, 100 টাকা করে নোট রয়েছে, কিন্তু সেখানে লেখা রয়েছে, একটা পর্চি রয়েছে, সে পর্চিতে লেখা হয়েছে 105 টাকা। 105 টাকা। সেই গ্রামবাসী চিন্তিত, এর মধ্যে থেকে 5 টাকা গেল তো গেল কোথায়? 5 টাকা এর মধ্যে থেকে কোথায় গেল? সেই ব্যক্তিরা মনে মনে ভাবছে, রাজা মশাই যে আমাদেরকে এই যে উপহার দিয়েছে, এখানে তো 105 টাকা হওয়া উচিত, কিন্তু এখানে 100 টাকা কেন? এখানে 100 টাকা কেন? তারপরে তারা ছুটাছুটি করতে লাগলো, তারা ওই 5 টাকার জন্য ছুটাছুটি করছে। তারপরে সেই রাজামশাইকে সেই কর্মীকের মধ্যে এক সৈনিক বললেন, চলেন আমরা গ্রামের সেই অবস্থা দেখে আসি। যখন সেই আপনার রাজামশাই গ্রামে যখন গেলেন, তারপরে সেই গ্রামবাসীকে দেখছে এক এক নয় সকলেই ছুটাছুটি করছে। যাদের কাছে পয়সা ছিল না, 100 টাকা হওয়া সত্ত্বেও তারা ছুটাছুটি করছে, তারা দৌড়াদৌড়ি করছে। কেন? সেখানে লেখা আছে 105 টাকা করে হওয়া উচিত, কিন্তু 100 টাকা রয়েছে। আপনি বলুন তো, সেই মতো হচ্ছে দুনিয়া, সেই মতো হচ্ছে দুনিয়া। আজকে যদি আমার কাছে 100 টাকা রয়েছে, আজকে যদি আমি আপনার 1 লাখ টাকার মালিক রয়েছি, আমি মনে মনে ভাবছি যে আমার 2 লাখ টাকা কখন হবে, আমার আর কীভাবে বিজনেসে আমি কিভাবে উন্নতি করতে পারি, আমার বাড়িটা কীভাবে সুন্দর হতে পারে। সেই মতো যেই মতো এই পাবলিকেরা 100 টাকা পাওয়া সত্ত্বেও ওনারা সেই বুদ্ধি সেই বিবেককে হারিয়ে ফেলেছিল যে আমাদেরকে 100 টাকা দিয়েছে, এটাই তো আমাদের জন্য, এই জিনিসটি তো আমাদের কাজে আসবে, কিন্তু তারা সেদিকে আপনার গুরুত্ব দেয়নি। সেই 5 টাকার লোভে তারা ছুটাছুটি করেছিল। সেই মতো আজকে আমরা এই দুনিয়ার পিছে ছুটাছুটি করি, আজকে আমরা এই দুনিয়ার পিছে ছুটাছুটি করি, আমরা আখেরাতকে কয়ে ভুলে গেছি যে তোমার বলার উদ্দেশ্য যে আপনারা তওবা করুন, ইস্তিগফার করুন, আল্লাহর পথে ফিরে আসুন। যেহেতু আমরা যতই বড় পাপ করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনি একবার ক্রন্দন করবেন, আপনার পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। আপনি জানেন, আপনার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আপনার বনি ইসরায়েলের যুগে এক ব্যক্তি ছিলেন, উনি 1 নয় 2 নয় 99 জন মানুষকে হত্যা করেছিলেন। 1 নয় 2 নয় 99 জন মানুষকে হত্যা করেছিলেন। তার মনে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুতপ্ত জাগিয়ে দিলেন। সে অনুতপ্ত, সে মনে মনে চিন্তা করছে, নিজের জীবনে ভয়, সে ভয়ভীত যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কী জবাব দেবো, আমি কী জবাব দেবো, আমি তো বুঝতে পারি নাই। তার মনে ডর, সে ভয়ভীত। তারপরে আপনার একটি পাদ্রী ওলামায়ে কেরাম জ্ঞানী মানুষের সন্ধান নিলেন, তার কাছে যে নিজের মনের কথা, নিজের দিলের কথা বললেন যে আমি 1 নয় 2 নয় 99 জন মানুষকে হত্যা করে ফেলেছি, আমার মনে এখন ভয়, আমি এখন ভয়ভীত। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ক্ষমার কোনো রাস্তা রয়, তাহলে আমি ক্ষমা চাইবো, আমি আল্লাহর কাছে মাপ চাইবো। সেই আপনার পাদ্রী মনে মনে চিন্তা করছে, ইনি 1 নয় 2 নয় 99 জন মানুষকে হত্যা করেছে, এর পাপের এর ক্ষমার কোনো রাস্তা নাই। সেই ব্যক্তি, সেই বনি ইসরায়েলের সেই ব্যক্তি মনে মনে ভাবছেন যে আমি 99 জন মানুষকে হত্যা করেছি, একও আমি ছাড়বো না। তারপরে উনি তিনাকে হত্যা করে ফেললেন। 100 জন মানুষকে হত্যা করার পরে তারপরে আবার তার মনে ভয় বেড়ে গেল। তারপরে আবার দ্বিতীয়বার আপনার সেই পাদ্রীর অনুসন্ধান করলো, তিনাকে নিজের মনের কথা বললেন, আমি 1 নয় 2 নয় 100 জন মানুষকে হত্যা করে ফেলেছি, আমি এত বড় জুলুম করেছি, আল্লাহর দরবারে কোনো ক্ষমার কি রাস্তা রয়েছে, তওবার কি কোনো রাস্তা রয়েছে, মাফ করার কি কোনো রাস্তা রয়েছে? সেই মুহূর্তে উনি বললেন, হ্যাঁ, আপনার তওবার রাস্তা রয়েছে। আপনি আর বাড়ির দিকে ফিরে যান না, আপনার দেশের দিকে ফিরে যান না, আপনি সেই দিকে চলে যান। কিছু মানুষকে পাবেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে জড়িত, তারা ইবাদত বন্দেগী করছেন, তাদের সঙ্গে আপনি যে ইবাদতে লেগে যাবেন। সেই মুহূর্তে উনি সেই মানুষের অনুসন্ধানে যেতে লাগলেন। যেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার রাস্তাতেই তিনি মারা যান, মৃত্যুবরণ করেন। তারপরে রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা, 2 প্রকারের ফেরেশতা তার রূহকে কবজ করার জন্য, তার রূহকে নিজের আয়ত্তে নেওয়ার জন্য তারা 2 প্রকারের ফেরেশতা 2 সাইডে এসে পড়লেন। তারপরে তারা বিতর্ক করতে লাগলো যে আমরা সেই আপনার তার রূহকে আমরা নিজের আয়ত্তে নেব, কেন কি ইনি 1 নয় 2 নয় 100 জন মানুষকে হত্যা করেছে, 100 জন মানুষকে হত্যা করেছে, আমরা তার আপনার রূহকে নিজের আয়ত্তে নেব। এবং রহমতের ফেরেশতা বলছেন, না, এর রূহকে আমরা নেব। কেন? ইনি আপনার তওবার জন্য রাস্তার অনুসন্ধান করছিল। যেহেতু রহমতের ফেরেশতা বলছে, না, আমরা তাকে আমাদের আয়ত্তে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীদের একটি আপনার মানুষ রূপে
একটি ফেরেশতাকে নিয়োগ করলেন এবং পাঠালেন এবং তাদের দুজনকে বললেন যে তোমরা এর দূরত্ব মেপে নাও, যার সেই লাশ নিকটবর্তী হবে তাদের নিকটবর্তী, যার নিকটবর্তী হবে তার দিকে সে হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম দয়া যে যিনি 1 নয় 2 নয় 100 জন মানুষকে হত্যা করেছিল, তিনি রহমতের ফেরেশতার অধীন হয়ে গেলেন, রহমতের ফেরেশতার দিকে চলে গেলেন। আমার বলার উদ্দেশ্য, আপনি যতই বড়ই পাপ করেন না কেন, আপনি নিজেকে মাইস মনে করবেন না, নিজেকে আপনি এটা কোনো সময়ও ভাববেন না যে আমি বড় জুলুম করেছি, আমার ক্ষমার রাস্তা নাই, এটা বলে কোনো সময় আপনি অনুভব করবেন না। যেহেতু আমার বলার উদ্দেশ্য যে আপনারা বেশি বেশি করে তওবা করুন, ইস্তিগফার করুন এবং নামাজ পড়ুন, নামাজের দিকে ফিরে আসুন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের ব্যাপারে বলছেন, সূরা তোহা সূরা 20 আয়াত নম্বর 14 মধ্যে বলছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, আমি ছাড়া কোনো সত্য উপাস্য নাই, সুতরাং তোমরা আমার ইবাদত করো। ইবাদত তো করতে বললেন, আপনি বলুন তো নামাজও একটা ইবাদত, নামাজও একটা ইবাদত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে ওয়া আকিমিস সালাতা লিযিকরি কেন বললেন? আল্লাহ বলছেন যে তোমরা ইবাদত করো, নামাজটা একটা ইবাদত। ইবাদত যখন বললেন, আপনি যতগুলো কর্ম করবেন, যে কর্মের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কর্মতে সন্তুষ্টি হবেন, আনন্দ পাবেন, আপনার খুশি হবেন, সেটি এবং সে কর্মর পদ্ধতি হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি সে কর্ম করেন তাহলে সেটাই হবে ইবাদত, সেটাই হবে ইবাদত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিশেষ করে নিজের নাম বললেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, আমি ছাড়া কোনো সত্য উপাস্য নাই, সুতরাং তোমরা আমার ইবাদত করো, আমার বন্দেগী করো। এবং তারপরে বলছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমাকে স্মরণ করার জন্য নামাজ পড়ো, নামাজ পড়ো। আমার বলার উদ্দেশ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার সবচেয়ে উত্তম পদ্ধতি, উত্তম পন্থা, সেটা হচ্ছে সালাত, সেটা হচ্ছে নামাজ। কিন্তু আজকে আমরা হতভাগা মুসলিম, আজকে আমরা নামাজ থেকে দূরে, আজকে আমরা নামাজ বুঝতে পারি নাই। আমরা যখন মানে আপনার অনেক মসজিদে দেখবেন ফজরের সময় যদি সেই মসজিদে আপনার ইমাম নিযুক্ত না থাকে, সেই মসজিদে যদি ইমাম আপনি রাখেননি, সেই মসজিদে আপনার আজান দেওয়ার লোকও হয় না। আপনি ভাবতে পারেন নাই, আপনি চিন্তা করতে পারেন নাই যে আমাদের জীবনের যে উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁধে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের ব্যাপারে বলছেন সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করতাম না, এই জন্যই করেছি যাতে করে তারা আমার ইবাদত করে, আমার বন্দেগী করে, আমার বন্দেগী করে। আমার সর্বশেষ পাইগাম এটাই যে আপনারা নিজের জীবনের মধ্যে পরিবর্তন নিয়েছেন, নিজের জীবনের মধ্যে পরিবর্তন নিয়েছেন। আপনি হয়তোবা বুঝতে পারেন নাই, আমি হয়তোবা বুঝতে পারি নাই। আপনি সকাল থেকে সন্ধ্যা দেখছেন, সন্ধ্যা থেকে আবার সকাল দেখছেন। আপনি একটা মিনিট চিন্তা করবেন, যতটা সেকেন্ড, যতটা মিনিট, যতটা ঘন্টা, যতটা দিন, যতটা সপ্তাহ, যতটা মহিনা, যতটা বছর আপনার কাছ থেকে অতিবাহিত হচ্ছে, ততটা আপনি কবরের নিকটবর্তী হচ্ছেন, কবরের নিকটবর্তী হচ্ছেন। এটাই বাস্তব, এটাই সঠিক। হয়তোবা আপনি বুঝতে পারি নাই, আপনি বুঝতে পারি নাই। আপনি একটা দিন, একটা মিনিট, 5টা মিনিট চিন্তা করবেন যে আমার ছোট্ট ভাই কয়েকটি কথা বলে গেছিলেন, এর মধ্যে আমি 5টা মিনিট চিন্তা করব যে আমাদের জীবনের যে মেন উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁধে দিলেন, তার দিকে আমরা কি ধাবিত রয়েছি, আমরা কি তার দিকে গুরুত্ব দিচ্ছি। আপনি একটা মিনিট চিন্তা করবেন যে আজকে আপনি এখানে, আপনি কিছুদিন পরেই, কয়েকটা দিন পরেই হয়তো আপনি কবরবাসীর সঙ্গে হয়ে যাবেন, কবরবাসীর দিকে হয়ে যাবেন। সেখানে আপনাকে এক এক করে জীবনের হিসাব লাগবে, হিসাব দিতে হবে। এটাই বাস্তব। যেহেতু এখান থেকে শেষ হতে চলেছে, এখান থেকে আমি আমার কথাকে ইতি করছি। সর্বশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, প্রথমত আমাকে দ্বীন-ই ইসলামের সঠিক ইলম অর্জন করার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের শেখ জনাব সভাপতি সাহেবের কাছে আমি অনুরোধ করব, যদি আমার কথার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে, কেন মানুষ মাত্রই ভুল হবে, এটাই বাস্তব। আপনার ছোট্ট সন্তান হিসাবে আমাকে ক্ষমা করবেন, এবং আপনারাও যদি কোনো কথার মাধ্যমে যদি দুঃখ পেয়ে থাকেন, আপনার ছোট্ট সন্তান, ছোট্ট ভাই হিসাবে আমাকে ক্ষমা করবেন। এখান থেকে আমার কথাকে